ছোটবেলায় না যখন খিদে পেয়েছে খাবো খাবো বলতাম, আমার মা একটা কথা বলতেন, এটা তো না চোখের খিদে। তখন অত কিছু বুঝতাম না, এখন বুঝি চোখের খিদেটা কি। এই যে আমার হাতে একটা চায়ের কাপ, অনেকটাই শেষ, দুধ চা। আমি জানি এটা খাওয়া একদমই ভালো নয়, কারোর জন্যই নয়, কিন্তু ওই যে আজকাল একটা কথা চলছে না, ক্রেভিং এর জন্য দুধ চাটা খেলে, আজকে যেমন আমার একটু ডাউন লাগছিল, তো ওই দুধ চাটা খাওয়ার সঙ্গে সঙ্গে, মানে এর মধ্যে আদা আছে, দারচিনি আছে, এলাচ আছে, তো ওই ফ্লেভারটা আমার মুডটাকে একটু আপলিফট করলো। তো এরকম আপনাদেরও হয় আমি জানি। যেরকম ধরুন রাত্রিবেলা মনে হচ্ছে, হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে মাঝরাত্রে মনে হচ্ছে ওই ক্যাবিনেটে বোধহয় চানাচুরটা ছিল, কিংবা ক্যাডবেরিটা ছিল, কিংবা চিপস ছিল, মানে যেটা খাওয়া বারণ মন কিন্তু সেটাই খোঁজে। তখন গিয়ে আপনি সেটা খেলেন এবং খাওয়ার পরে একদম খুব শান্তি। তারপরেই মনে হলো যা কেন খেলাম, ওয়েটটা বেড়ে যাবে, গিল্ট ফিলটা কাজ করতে শুরু করলো। তার মানে আমাদের কি দেখছি, আমাদের দু রকমের খিদে হয়। একটা হচ্ছে পেটের খিদে। এই পেটের খিদেটা মোটামুটি আপনি দিনে 3 থেকে 4 বার খাবেন, পরিমিত খাবেন, সেটাই আপনার ঠিকঠাক খাবার দাবার। আর যেটা ধরুন কোনো কারণে স্ট্রেস হচ্ছে, অফিসের হতে পারে, বাড়ির হতে পারে, শরীর খারাপের জন্য হতে পারে, এই স্ট্রেস থেকে একটা কিন্তু আমাদের ক্রেভিং হয়। আর সেই ক্রেভিংটা বেশিরভাগ সময়ে আমরা পালাতে চেষ্টা করি কিছু চিউ করে। আর সেই চিউটা কিসের থেকে না, সেই চিউটা হচ্ছে যে খাবারগুলো আমাদের বারণ, সেই খাবারগুলো থেকে। তো এখানে আপনাদের একটু আমি ছোট ছোট টিপস দিতে পারি। যেরকম ধরুন এরম যদি হয়, আপনারা ডার্ক চকলেট খাবেন, দেখবেন সেই মোমেন্টের জন্য কিছুটা আপনার মুডটাকে ঠিক করে দিল। কিংবা একটুখানি কফি খেয়ে নেবেন, সেটা ডার্ক মানে ব্ল্যাক কফি হলে বেটার, যদি না হয় তাহলে অন্তত মিল্ক মানে দুধ দিয়ে কফি, কিন্তু কফির পরিমাণটা একটু বেশি দেবেন। এছাড়া কিছু টিপস আছে, যেরকম ধরুন কানের লতিটা ধরে টানতে থাকবেন, বা কানটা ধরে উপর দিকে পাশে টানতে থাকবেন, এবং যেরকম ভাবে আমরা ছোটবেলায় বেলুন ফোলাতাম, সেরম ভাবে কিছু ঠোঙা বা বেলুন ইত্যাদি নিজের পক্ষে মুখটাকেই ফুলিয়ে কিছুক্ষণ ধরে রেখে হাওয়াটা ছেড়ে দিন। এতে দেখবেন আপনারা কিন্তু এই যে মুড সুইং হচ্ছে বা ক্রেভিং হচ্ছে, সেটার থেকে কিছুটা রেহাই পাবেন। এবং না হলে আর একটা করতে পারেন, ওই খিদেটা যখন পাচ্ছে, মোসাম্বি লেবুর ওপর পিঙ্ক সল্ট ছড়িয়ে বা শসার ওপর পিঙ্ক সল্ট ছড়িয়ে আপনি খেয়ে দেখতে পারেন, দেখবেন অনেকটাই ক্রেভিংটা কম থাকবে। তাহলে টিপস গুলো ফলো করে দেখুন, কেমন থাকেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।